নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে বানাবো। আজ বিশ্বকর্মা পুজো, তো জানো তো পুজো মানেই তো ভালো মন্দ খাওয়া দাওয়া। তো একটা ইলিশ আনা হয়েছে, তো আমি ঠিক করলাম যে আজকে ওল দিয়ে ইলিশই বানাবো। ইলিশ নানানভাবে খাওয়া হয়েছে, বেগুন দিয়ে, ইলিশ মানেই বেগুন, সর্ষে ইলিশ, আবার কাঁচকলা দিয়েও ছোটোবেলায় খেয়েছি, কিন্তু ওল দিয়ে কখনো খাইনি। আজ আমি তো করবই, তোমাদেরও করে দেখাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এখানে দেখো ওল আছে 700 গ্রামের মতো, চারি সাইড দিয়ে কেটে কেটে। এবার ওলের সঙ্গে আমি কিছুটা আলুও কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর ইলিশ ছিল একদম পেট ভর্তি ডিম। যেহেতু সকালবেলা আনা হয়েছে, আমার একটু দেরি হয়ে গেল রান্না করতে, অনেকই দেরি হয়ে গেছে। মাছটাকে প্রথমে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। অনেকক্ষণ রাখা হয়েছিল বলে মাছটা একটু যেন একটু নরম নরম লাগছে, কিন্তু ওই যে ইলিশ মাছ যতই নরম হোক, তেলে দিলেই কিন্তু একদম শক্ত। আর এটা ডিমওয়ালা মাছ। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে দেখো যে মাছগুলো পেটির মাছ, ডিমওয়ালা মাছগুলো, ওটাই আমি প্রথমে ভেজে নেব। মাছের পিসগুলো এত ভারী লাগছে না, এই শুধু এই ডিমের কারণে। খুব বেশি বড় করিনি মাছগুলো, আর খুব বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজ আছে। মাছটা আমি একটু ভালো মতনই ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, যেহেতু ওল দিয়ে করব সেই কারণে। আর এদিকে আর একটা কড়াইতে আমি ওলটা আর আলু একসঙ্গে আমি একটু হালকা করে একটু ভাপিয়ে নেবো, জাস্ট গরম হবে, আমি নামিয়ে নেব। এই যে একটু অনেক সময় লোদ লোদ ভাবটা থাকে না, এই গরম জল দিলে এই লোদ ভাবটা কিছুটা কমে যাবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। এখানে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, যেহেতু ওল দিয়ে রান্না করব তাই জন্য। তারপরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে ওল আলু একসঙ্গে দিয়ে দিলাম। বেশ একটু ভালো করে নেড়ে নেব। তারপরে এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছি। এখানে ওল কচু, এখানে একটু লঙ্কা দিলে বেশ ভালোই লাগে। সামান্য জল দিয়ে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করিনি, খালি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি।
বেশ ভালো করে এটা কষিয়ে নেব। একদম সুন্দর আমার কষিয়ে নিয়েছি। এখন অল্প করে জল দিয়ে দেবো, যেহেতু আমার জিনিসটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। ঝোলটা ফুটছে, এবার সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। বেশ ফুটছে ঝোলটা। এই দেখো আমার একদম ঝোল রেডি, ওল ইলিশের ঝোল। এবার নামিয়ে নেব। এখানে যদি ইলিশের বদলে যদি আমি অন্য কোনো মাছ দিতাম তাহলে একটু ভাজা মশলা দিতাম বা গরম মশলা। যেহেতু ইলিশ মাছ, ভাজা মশলা দেওয়ার দরকার নেই, ইলিশের গন্ধ স্বাদই আলাদা। তা বন্ধুরা, কেউ কি কখনো ওল ইলিশ মাছ খেয়েছো? অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থেকো, বানিয়ে খেও, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।